কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ব্লগে আছে আমার বাবার বাড়ির কিছু কিছু রান্না বান্না এবং আমরা কি করেছি এবং গ্রামের দৃশ্য, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আমার বাবার বাড়ি গেছিলাম, তো আমার বাবার বাড়ির উঠোনে কি আছে সেগুলো শেয়ার করলাম। দেখেন ইট পাথরে ভর্তি। আমরা বাড়ির কাজ করতেছি, বাড়ির কাজ শুরু করবে, এই কারণে বালি সিমেন্ট ইট এগুলো আনা হচ্ছে, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা। তো প্রথমে কিন্তু আমার বাবার বাড়ির উঠোনে কি আনা হয়েছে সেগুলো আমি শেয়ার করলাম। দেখেন বড় একটা ট্যাঙ্কিও আছে এখানে। তো দেখেন এখানে বালিগুলো ঢাকা আছে এবং ইটের ছোট ছোট টুকরো করে ইটের যে খোঁচা এগুলো ঢাকা আছে। দেখেন ইট সমস্ত উঠানে চারপাশে ইট বালি সিমেন্ট ঢাকা আছে। এগুলো আমার শ্বশুর আমার জায়ান সোনা দেখতেছে ঘুরে ফিরে। তো অল্প কিছুই ব্লগ আমি আমার বাবার বাড়ির দৃশ্য ব্লগে রেখেছি। তো প্রিয় বন্ধুরা, এখন দেখি আমার মা দুপুরবেলা কি রান্না করতেছে। তো আমার ইচ্ছে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। সব সময় তো ব্লগ আমার শ্বশুরবাড়ির বাজার ঘাট রান্নাবান্না সবই দিই। তো আমি কিছুদিনের জন্য একটু বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলাম, সেখানকার দৃশ্য দেখেন। গরু গোশ রান্না করতেছি আমার মা তো দুপুরে। তো সেটা আমি হালকা একটু দেখিয়ে দিলাম যে আজকে আমরা দুপুরে কি খাবো, সেটাই শেয়ার করতেছি। তো আমার মা দেখেন গ্রামের বাড়ি এই মাছ রান্না করবে, বড় মেদ মাছ। আর এখানে আছে গরুর গোশ রান্না করতেছে, আর এখানে গ্যাসের চুলোয় আমার মা হাঁস রান্না করতেছে। তো আমি হালকা হালকা কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার অনেক বেশি ভালো লাগলো যে আমি আমার গ্রামের বাড়ির কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভাবলাম যে আমি গ্রামে গেছি কি খেয়েছি, এই খাবার কিন্তু প্রথম দিন দুপুরে আমরা যা খেয়েছি। তো হাঁসের গোশ রান্না করেছে, গরুর গোশ রান্না করেছে, মাছ ভাজা হয়েছে, আর কিছু পিঠা বানানো হয়েছে, সেটা শেয়ার করতেছি। তো গরুর মাংস দেখেন কষিয়ে হাঁসের গোশটা ভালোভাবে মশলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, বাবার বাড়ি গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, ভালো ভালো খাবার খাওয়া যায়। তো আমার মা আমাদের সব কিছুই খাইয়েছে, আর আমার বাচ্চারাও কিন্তু অনেক বেশি খুশি আমার বাবার বাড়িতে গিয়ে, ওর নানা বাড়িতে গিয়ে। তো আমার মা হাঁসের গোশ দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে। আমার মা কিন্তু হাঁস রান্না করতেছে, এটা কষা ভুনা করবে। তো প্রিয় বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার অনুরোধ রইল। দেখেন আমার মার হেল্পিং ম্যান নারকেল কুড়িয়ে দিচ্ছে, এখানে হাতে কাটা সিউই পিঠা তৈরি করতেছে দুপুরবেলা, যে সবাই এটা খাবে। তো গরুর গোশ আমরা প্রথম দিন যেদিন গিয়েছিলাম সেদিন এই পিঠা বানিয়েছিল গরুর গোশ, তারপর হাঁসের মাংস, মাছ, এটা দুপুরেই সবাই খেয়েছে। তারপরে দেখেন সবাই কাটতেছে সিউই পিঠা, আর এটা বানাতে কিন্তু অনেক লোকের প্রয়োজন হয়। দেখেন আমার মা এখন পিঠা নিয়ে আসছে রান্না করার জন্য। এটা কিন্তু সন্ধ্যার দিকে এই পিঠা বানানো হয়েছে। দুপুরে আমরা হাঁসের গোশ গরুর গোশ দিয়ে ভাত খেয়েছিলাম মাছ দিয়ে। তো সন্ধ্যার দিকে আমার মা পিঠা বানিয়েছিল। আমার মেয়েরা কিন্তু একদম রান্নাঘরে বসিয়েছিল ওর নানুর সাথে, দেখেন পিঠাগুলো হাত দিয়ে ধরতিছে। তো প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি যদি আমার বাবার বাড়ির এই ব্লগটি যদি দৃশ্যগুলো ভালো লেগে থাকে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার মা যে ক্ষেত করেছে, যে সবজি ক্ষেত করেছে, এটা একটু দেখেন। আম গাছ লাগিয়েছে ঘরের পাশে, আর এখানে দেখেন ঘর ভেঙে ফেলছে। সেই ঘর ভাঙার পাশে যে ঘর, গ্রামের বাড়ি যে মাটি দিয়ে ঘর তৈরি করা হয়, তার পাশে কিন্তু দেখেন কত ধরনের সবজি গাছ লাগিয়েছে। এখানে বরবটি গাছ আছে, তারপরে এখানে বেগুন গাছ আছে, তারপরে এখানে মান কচু গাছ আছে, অনেক ধরনেরই এখানে বরবটি গাছ আছে। তো এখানে ছিম গাছও আছে দেখা যাচ্ছে, সব গাছ, পেঁপে গাছ আছে, মিলিয়ে সব ধরনের গাছই এখানে লাগানো হয়েছে। তো সবজি বাগানটাও আমার মার দেখিয়ে দিলাম। আমার মেয়েরা এপাশে কিন্তু দোল খাচ্ছে, নানা বাড়িতে গিয়ে দোলনা, বাসায় বসে দোল খায়, কিন্তু গ্রামের বাড়িতে তো ওরকম দোলনা নাই শহরের দোলনার মতো। তো আমার আব্বা দেখেন কীরকম দোলনা বানিয়ে দিয়েছে, সেই দোলনায় আমার মেয়েরা মজা করতেছে। গ্রামের বাড়িতে গিয়ে ওরা অনেক মজা করেছে। যে ওরা নানু বাড়িতে বাচ্চারা, আমরা তো ছোটোবেলা নানু বাড়িতে যেমন মজা করতাম, নানু বাড়ি যেতে ইচ্ছে করতো, তো প্রতিটা বাচ্চারই কিন্তু নানু বাড়ি যেতে চায়। তো ওরা অনেক বেশি কান্না করতেছিল। তাই আমি 3 থেকে 4 দিনের মতো একটু বাবার বাড়ি, দেখেন আমার বাবার বাড়ির আশেপাশের দৃশ্যগুলো একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে
আমাদের রাস্তা বের হওয়ার জন্য। দেখেন আশেপাশের দৃশ্যগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু এই দেখেন আমার মেয়েরা এপাশে খেলা করতেছে কিছু বাচ্চাদের সাথে। এটা হচ্ছে আমার বাবার বাড়ির ঘরের সামনে যে উঠান আঙিনা, সে আঙিনায় সবাই মজা করতেছে। তো সব বাচ্চাদের নিয়েই আমার মেয়েরা একটু খেলা করতেছে, টেনে টেনে নিয়ে খেলা করতেছে, অনেক মজা করতেছে। এখন বাসায় ঘরে পানি নেই। দেখেন আমাদের যে সরকারি যেখান থেকে আমার বাড়ির সামনে যেখান থেকে আমাদের পানি আনা হয়, দেখেন ফিল্টার, সরকারি ফিল্টারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কত বড় একটা ফিল্টার, সরকারি ফিল্টার এটা। এখান থেকে অহরহ মানুষ সবাই দেখেন, বড় একটা পুকুর আমার বাড়ির সামনে। পুকুরটা আমি ভালো, এখন সন্ধ্যাবেলা বিকাল 5:30 বাজে। তো ওখানে গিয়েছিলাম, সামনে আমাদের যে বড় পুকুরটা, অনেক বড় জায়গা নিয়ে একটা পুকুর। তো দেখেন দৃশ্যগুলো দেখিয়ে দিচ্ছি। আর এই পুকুরের এপার থেকে তাকালে ওপার দেখা যায় না, যে এত বড় একটা পুকুর। এই পুকুরে কিন্তু সহসা মানুষ ঢুকতে পারে না, চারপার থেকে গুনার তার দিয়ে ব্যারিকেড দেওয়া আছে। দেখেন আমার মেয়েরা সেই সেই ফিল্টার দিয়ে পানি বোতলে ভরতিছে, অনেক মজা করতেছে ওরা, যে আমরা বোতলে পানি নেব। দেখেন আমার বড় মেয়ে নিয়েছে, এখন ছোটটাও পানি ধরতিছে। ওরা অনেক মজা করতেছে, আমার মাকে বলতেছে নানু আপু আমরা পানি নেব। তো সেই ফিল্টার থেকে পানি নিচ্ছে। এখানে আমার মেয়েরা কিছু কলা নিয়ে বসছে, যে কলাগুলো একবারে অনেক কলা পেকে গেছে, যেহেতু আমার বাবা ক্ষেত থেকে আমাদের দেখে 2টা বড় কলার ছড়া নিয়ে আসছিল। তো এপাশে কিন্তু আবার রাত্রেবেলা দেখেন আমার মা রাত্রেবেলা আবার বিরিয়ানি রান্না করেছে, সেগুলো আমি দেখিয়ে দিলাম। তো সবই দেখানো হয়ে গেল, আরও অনেক মজা করেছি, সেগুলো দেখানো হয়নি। আমরা কিন্তু অলরেডি বাসায় আসার যেদিন আসছি সেদিনের দৃশ্য একটু দেখিয়ে দিচ্ছি। আমরা গাড়িতে সবাই অটোতে উঠেছি, তো অটোতে বসে আমি কিছু রাস্তার দৃশ্য দেখিয়ে দিলাম। অটোতে আমার মেয়েরা বসে আছে, আমরা চলে যাচ্ছি বাসায়। তো আসার পরে যে জিনিসগুলো নিয়ে আসছি সেগুলো আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার মা কি কি পাঠিয়েছিল সেগুলোই এখন দেখিয়ে দিচ্ছি। দেখেন পোলাও রান্না করে দিয়েছে, তারপরে দেশি মুরগি রান্না করে দিয়েছে, সেই সিওই পিঠা রান্না করে দিয়েছে, তারপর ডিম কোরমা রান্না করে দিয়েছে। মানে তার যা যা ভালো লাগছে তার জামাইকে রান্না করে দিয়েছে। তো এখানে কিন্তু দেশি মুরগির মাংস রান্না, দেশি যে মুরগিগুলো সেগুলো রান্না করে দিয়েছে, পালা মুরগি, পিঠা। আর এখানে আমার মেয়েরা সবারই খাওয়া দাওয়া শেষ পর্যায়ে কিছু কিছু ছিল, সেগুলোই আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি, যে আমার বাবার বাড়ি থেকে খাবার দাবার কী কী নিয়ে আসলাম। তো মুরগির মাংস, বিরিয়ানি, পোলাও, তারপর পিঠা। আর এখন দেখেন আমাদের খেতে কি কি হয় আমি নিয়ে আসছি, সেগুলো দেখাবো। এই যে চালগুলো আমি 15 থেকে 20 কেজি চাল এনেছি, ভাতের চাল। আমার যে খেতে আমার আব্বার খেতে যে চাল হয়, এই যে মুড়ির চাল, মুড়ি যে তৈরি করে যে চাল দিয়ে, সেই চাল আমি নিয়ে এসছি, যে এটা দিয়ে আমি মুড়ি তৈরি করে খাবো। মুড়ি যখন ভাজবো অবশ্যই শেয়ার করব। আর এই পোটলাটায় দেখেন আমার মা কীরকম বেঁধে দিয়েছে, যে এখানে কিন্তু দেখেন এটা কিসের চাল, দেখেন এটা হচ্ছে ভাতের চাল, আমার ক্ষেতের চাল। যেহেতু আমরা কেনা চাল খাই, এ থেকে বাচ্চা সেরেলাক তৈরি করা যায় না, এজন্য আমি দেখেন ভাতের চাল এনেছি কিছু সেরেলাক তৈরি করার জন্য 15 কেজি। মুড়ির চাল এনেছি 10 কেজি। আর এটা হচ্ছে কিন্তু আতপ চাল পিঠা খাওয়ার জন্য। এগুলো সবই আমাদের খেতে হয়, সেগুলো আমার মা দিয়ে দিয়েছে। দেখেন একটা বোতলে, বড় 5 লিটারের বোতলে পোলাওয়ের, তারপরে এখানে আছে পোলাওয়ের চাল নিয়ে আসছি, আমাদের খেতে পোলাওয়ের চালটা হয়, সেটাও আমি নিয়ে আসছি। এই পোটলাটায় আছে পোলাওয়ের চাল। তো আমি ভাতের চাল নিয়ে আসছি, পোলাওয়ের চাল নিয়েছি, মুড়ির চাল নিয়ে আসছি, আর আতপ চাল নিয়ে আসছি। দেখেন এটা হচ্ছে কিন্তু পোলাওয়ের। আমি এটা একটা পাত্রে বের করে আমি দেখিয়ে দিলাম, এটা হচ্ছে পোলাওয়ের চাল। তো এই চালটা কিন্তু পোলাও রান্না করলে অনেক মিষ্টি মিষ্টি লাগে, খেতে অনেক মজা লাগে, যেহেতু ক্ষেতের চাল তো খেতে অসাধারণ। তো আমার চিন্তা করলাম আমি আমার বন্ধুদের একটু শেয়ার করি, যে আমার বাবার বাড়ির ক্ষেতে কি কি লাগানো হয়, সেটাই আজকে আমি শেয়ার করব। যেহেতু আমার বাবার বাড়ির ক্ষেতে সব কিছুই দেওয়া হয়, চাল, মুড়ির চাল, পোলাওয়ের চাল, খইয়ের যে ধান আছে সেটা। তো আমি খইও ভেজে নিয়ে আসছি, প্রিয় বোন 4 পদের চাল নিয়ে আসলাম।
তো খই আমার মা খই ভেজে দিয়েছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন খইগুলো আমার মা নিজ হাতে ভেজে এই খইগুলা তার বেয়ানকে দিয়েছে। তো এগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা। তো যদি আজকের আমার খাবারগুলো দেখে বা আমার বাবার বাড়ির দৃশ্যগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমাকে একটি সাপোর্ট করবেন আর আমার পরিবারে থেকে যাবেন। আপনারাই তো আমার ভালোবাসার মানুষেরা। আপনারা যদি আমাকে এগিয়ে না নিয়ে যান তাহলে তো আমি আগাতে পারবো না। তো এখানে সবজি কি আনা হয়েছে, আমার মা যে ক্ষেতে দেখিয়ে দিয়েছিলাম, যে ক্ষেত, সেই ক্ষেতে যে মানকচু হয়েছে 2 পিস মানকচু দিয়েছে বড় বড়। আর সবরি কলা, কাঁঠালি কলা দিয়েছে বড় এক, দেখেন কি পরিমাণ কলা দিয়েছে আমার মা। আমার আব্বা এগুলো কেটে তার ক্ষেত থেকে লোক দিয়ে কেটে তারপরে এগুলো বস্তায় ভরে তারপরে আমাদের দিয়েছে। তো প্রিয় বন্ধুরা, সব কলাগুলোই শেয়ার করলাম। দেখেন কত কলা দিয়েছে। হ্যাঁ, এই দেখেন ভালো